শেখ শাহজাহানের গ্রেফতারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। কেন্দ্রের বিরোধী দলের রাজনৈতিক সদস্য হওয়ায় গ্রেফতারি, জামিনের লিখিত আবেদন করা হয় আজ শেখ শাহজাহানের তরফে। সেখানে বেশ কিছু দাবি করা হয়। শেখ শাহজাহানের তরফে দাবি করা হয় অভিযোগের প্রভাব চরম প্রতিহিংসার ফসল। প্রায় 350 দিন হেফাজতে শেখ শাহজাহান রয়েছেন। বাহিনীর ওপর হামলার ঘটনায় তার নাম যে জড়ানো হয়েছে নেহাতি অনুমান ভিত্তিক। মানুষজনকে প্ররোচিত করার যে তথ্য সেটা ঠিক নয়। ফোন কলের ট্রান্সক্রিপশন কপি এজেন্সি দেখাতে পারেনি, কোনো সাক্ষী বলতে পারেনি হামলার পেছনে প্ররোচনা ছিল, অর্থাৎ গোটা বিষয়টাই রাজনৈতিক প্রতিহিংসার জেরে করা হচ্ছে, সেই কারণে তাকে জামিন দেওয়া হোক, এমনটাই দাবি করা হয়েছে শেখ শাহজাহানের তরফে। অর্ণবাংশুর কাছে আরও একটু বিষয়টা জেনে নেব যে ঠিক কি কি যুক্তি খাড়া করা হয়েছে জামিনের তরফে শেখ শাহজাহানের তরফে। দেখো, সেটা হচ্ছে যে শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশখালীর ত্রাস, তিনি প্রায় 350 দিন হয়ে গেল তিনি কাস্টডিতে আছেন বা জেলে আছেন, এবং সেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চে জামিনে আবেদন করেছেন। তার মূল বক্তব্য শুরুটাই হচ্ছে এইটা যে এর পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, এবং তিনি যে দলের সদস্য সেই দল হচ্ছে কেন্দ্রের সরকারের বিরোধী দল। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটা বক্তব্য যে এটা প্রতিহিংসার ফসল তিনি মনে করছেন। দ্বিতীয়ত, যেটা বলা হচ্ছিল বারবার ধরে, ইডি যে তল্লাশিতে যায়, তল্লাশিতে গিয়ে তার আক্রান্ত হয়, তার পেছনে ইনস্টিগেট করেছে বা প্ররোচনা দিয়েছে শেখ শাহজাহান, তা সর্বৈব মিথ্যা। এটা প্রমাণ হয় না যে তখন সে ফোনে ব্যস্ত ছিল মানেই সে ইনস্টিগেট করছে বা লোক জড়ো করতে বলছে, মারতে বলছে। যদি ফোনে কল রেকর্ড দেখানো হয়, কিন্তু এটা প্রমাণ হয় না ট্রান্সক্রিপ্ট কপিটা কোথায় আছে, যে তিনি এটাই বলছেন সেই কথোপকথনের বক্তব্যের প্রতিলিপি কোথায় আছে, যে এটা প্রমাণিত হচ্ছে। সুতরাং এটা ভিত্তি কিছু নেই, অনুমান সাপেক্ষে এই আবেদন করা হচ্ছে, সিবিআই তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তিনি বলছেন যে আমাকে ছাড়া হোক। আর মামলায় যে সাক্ষীদের নেওয়া হয়েছে 160, পুলিশ যে 160 নোটিশে সাক্ষী নিয়েছে, বয়ান নিয়েছে, সেই সাক্ষীরা কেউই বলেনি যে শেখ শাহজাহানের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছে, শেখ শাহজাহান তাকে মারতে বলেছে। অর্থাৎ সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগ সিবিআই তারা করছে। তাকে আটকে রেখেছে 350 দিন ধরে, তাকে জামিনে ছাড়া হোক। স্ট্যাটুট যে টাইম, বিধিসম্মত যে সময়সীমা, সেটাও পার হয়ে গিয়েছে, চার্জশিট জমা পড়েছে। সুতরাং তাকে আটকে রেখে এখন প্রয়োজনটা কি আছে, এই মর্মে আবেদন করেছে। চলতি সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। চলতি সপ্তাহে শেখ শাহজাহানের জামিন মামলার শুনানি রয়েছে, যেখানে শেখ শাহজাহানের তরফে এই রকমই দাবি করা হয়েছে যে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে এতদিন ধরে নেহাতি রাজনৈতিক প্রতিহিংসা। এই যে তদন্তকারী আধিকারিকদের ওপরে হামলার যে অভিযোগ, হামলায় প্ররোচনার যে অভিযোগ, সেরকম কোনো তথ্যই নেই, কোনো তথ্য নেই তদন্তকারী অফিসারদের কাছে। নেহাত রাজনৈতিক প্রতিহিংসা, কেন্দ্রে যে রাজনৈতিক দল তার বিরোধী দলের সমর্থক, সেই কারণেই রাজনৈতিক কারণে এই গ্রেফতারি এবং তাকে বিনা কারণে আটকে রাখা হয়েছে, এমনটাই শেখ শাহজাহানের তরফ থেকে দাবি করা হয়েছে, এবং সেই মর্মে জামিন। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, আমরা বিজেপির প্রতিক্রিয়াও নিয়ে নিই। সজলবাবু, শেখ শাহজাহানের একেবারে স্পষ্ট দাবি, একগুচ্ছ যুক্তি সামনে রেখে, যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটকে রাখা হয়েছে। এই তো সবাই বলে, যে ধরা পড়ে কাসব কখনো বলেছে যে আমি অপরাধী, আমি খুনি? কাসবও তো একই কথা বলেছে যে আমি নির্দোষ। এ রাজনৈতিক একটা দল করে, হ্যাঁ, রাজনৈতিক ভাবে সে যুক্তও আছে। সে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা যা শিখিয়ে দিয়েছে, বলতেছে তুই এগুলো বলবি, ও সেগুলো বলেছে। ওটা কি ওর কথা? ওর স্কুল কলেজ কত দূর সেটা আমরা কেউ জানি না। সেই লোকটা কি করে লিখলো, কি করে বললো? এটা তো ওর কথা হতে পারে না। এই কথাটা ওর মুখ দিয়ে বসানো হচ্ছে, কথাটা তো অন্য কারোর। আর জামিন চাইতে গেলে এরকম ধরনের কিছু কথা তো বলতেই হয়। অতএব এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। হ্যাঁ, এগুলো একটা স্বাভাবিক, দেখুন, জামিন একটা স্বাভাবিক প্রক্রিয়া। হ্যাঁ, জামিন না পাওয়াটা অস্বাভাবিক। তার মানে আপনি কোথাও না কোথাও, আপনি সাক্ষী হোক, আপনি এভিডেন্স হোক, তাকে ট্যাম্পারিং করবেন। একদমই একদমই। অনেক ধন্যবাদ সজল। সজলদা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।